আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই মাস থেকেই রাজপথে নামছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো। তাদের পরিকল্পনা ধীরে ধীরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করা। আগামী সপ্তাহে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানাবেন। বিএনপি নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এক এক সময় এক এক বক্তব্য অনিশ্চয়তা তৈরি করেছে। এতে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাদের মতে, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে জাতির জন্য খারাপ উদাহরণ তৈরি হবে। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। শিগগিরই বৈঠকের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল ঠিক করা হবে। প্রয়োজনে কর্মসূচির তীব্রতাও বাড়ানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে তার পদক্ষেপ দেখার পর কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জানিয়েছেন, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বক্তব্য অস্পষ্ট এবং তারা দ্রুত স্পষ্ট রোডম্যাপ চান। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা মানা হবে না। এমনকি কেউ কেউ ২০২৯ সাল পর্যন্ত এই সরকারের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও তুলেছেন। তবে বিএনপি নেতারা মনে করেন এটি দেশের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা, না হলে রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হতে পারে।